নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ছানার ডালনা, যার জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এবং ভিনিগার নিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে বসিয়ে দিয়েছি, একটা বসিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে দিয়ে ব্যাস দু প্যাকেট দুধ এর মধ্যে ঢেলে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এতে ভিনিগার দিতে পারবো না। যেই ফুটে উঠবে একটু ভালো মতোভাবে তারপর ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। দুধটা ফুটে উঠেছে, তাই আমি এতে এবারে দিয়ে দেবো ভিনিগার। দেখবো ছানাটা কেটে গেছে কিনা। আপনারা লেবু দিয়েও কাটতে পারেন। কেটে গেলে তাহলে আমি আর ভিনিগার মেশাবো না। যদি না কাটে তাহলে আমাকে আরেকটু ভিনিগার মেশাতে হবে। একদম যখন দেখবো ক্রিস্টালের মতো জলটা হয়ে গেছে, জল আর ছানা পুরো আলাদা হয়ে গেছে, এবারে আমি এইটাকে ছেঁকে নেব। একটু জাস্ট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ছেঁকে নিয়ে তারপর ফিরে আসছি। একটু না ফোটালে হবে না। এই যে একটু ফুটছে, ফুটুক। একটুখানি ফুটিয়ে নিতে হবে জাস্ট। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না একটু ঠিকঠাকভাবে ফোটে। একটু ফুটলে এটা ভালো হয়। তবে হ্যাঁ, পাতিলেবু দিয়ে ছানা কাটলে আরও সুন্দর টেস্ট হয়। যেহেতু আমার কাছে পাতিলেবু নেই, তাই আমি ভিনিগার রয়েছে, আমি ভিনিগার দিয়ে আমি কেটে নিলাম। এবার আমি ছানাটা জলটা ফেলে দেবো আর ছানাটা বের করে নেব। ছানাটা আমি এখানে কেটে নিয়ে চলে এসেছি। এবার এর সঙ্গে মেশাবো কিছু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ ক্রাশ, এটা মিশিয়ে নিলাম। আর এইবার এর সঙ্গে মেশাবো দু চামচের মতো আটা, যে রুটি খাওয়া হয় আটা। এইটাকে কিন্তু আমি এবারে ভালো করে মেশাবো। এটা একদম কিন্তু সুন্দর করে একদম নরম হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না নরম হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু সুন্দরভাবে আমাকে মেখে যেতে হবে। এবং ছোটো ছোটো আমি বড়ার আকারে আমি কিন্তু এইটাকে গড়ে নেব। এরকম করে মাখতে হবে, কন্টিনিউ মেখে একদম নরম হয়ে যাবে। এইরকমভাবে মাখতে মাখতে একদম পুরো মিহি হয়ে যাবে। এই যে অনেক মিহি হয়ে এসেছে। এইবার আমি ছোটো ছোটো করে কন্টিনিউ এরকম করে মেখে যেতে হবে। একদম মিহি হয়ে যেতে হবে। একদম মিহি না হলে তাহলে বাইন্ডিং ভালো হবে না, ভাজার সময় ভেঙে যাবে, তরকারি করার সময় ভেঙে যাবে। তাই ডালনা বানাতে গেলে আমাকে অবশ্যই এইটাকে খুব সুন্দরভাবে একদম শুকনো করে, যেমন ছানার জলটাকে পুরো ফেলে দিতে হবে, তেমন একটুখানি এতে আটা কিংবা ময়দা দিয়ে বাইন্ডিংটাও সুন্দরভাবে হতে হবে। এইরকমভাবে কন্টিনিউ। এইবার আমি এই যে এবারে শেপ আসবে। এবার আমি ছোটো ছোটো করে এইরকম করে ছোটো ছোটো করে এক পাশে এইরকম করে রেখে দেবো। এরকম করে একটা দু হাতে আমি ইচ্ছা করলে এক হাতে ঘি লাগিয়ে আর এক হাতে আমি ঠিক এইভাবে বড়া তৈরি করে নেবো। ছোটো ছোটো কোপ্তার আকারে করে নেবো। যতক্ষণ পর্যন্ত না কোপ্তার আকারে গড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে তৈরি করে যেতে হবে। এক হাতেও তৈরি করা যাবে। এই যে এইরকমভাবে সব বাকি কটা এরকমভাবে আমি সব কটা করে নেব। করে নিয়ে তারপর ফিরে আসছি। আমি ছানা ডালনা হবে, তাই ছানাটাকে আমি সব এইভাবে আমি ছোটো ছোটো বড়ার আকারে করে নিয়েছি। এই কটা হয়েছে। এবার আমি পরবর্তী স্টেপগুলো দেখাবো।
ছানা ডালনা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি একবারে। এখানে গরম মশলা গুঁড়ো মাঝখানে রয়েছে, এটা গরম মশলা গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা আদা, এটা হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো আমি এবারে বাটা মশলার টেস্ট আনার জন্য আমি এতে একটু জল ঢেলে দেবো। আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করব না, যেহেতু ছানার ডাল না সেই হেতু আমি নিরামিষ করব, তাই আমি এতে একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু আদাটা ব্যবহার করব। আর গোটা গরম মশলা আমি ব্যবহার করছি না, এখানে একেবারে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এখানে আলুটাকে বয়েল করে রেখে দিয়েছি জল শুদ্ধ, আর এখানে তো ছানাটাকে আমি ছোটো ছোটো এরকম বড়ার মতো হাতের সাহায্যে গড়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, ভালো করে ফাটিয়ে নিতে হবে এরকম করে। এইবারে পরবর্তী স্টেপ দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, পরিষ্কার কড়া। এর মধ্যে আমি এবারে সাদা তেল দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না তেলটা গরম হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, না হলে কোপ্তাগুলো ভেঙে যাবে। ছোটো ছোটো যে বড়ার আকারে যে ছানার যে ছোটো ছোটো কোপ্তাগুলো করে রেখেছি সেগুলো কিন্তু ভেঙে যাবে, তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে কড়াতে একদম পুরো তেল গরম হয়ে গেছে, তাই এইবারে আমি ছানার যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এতে ছেড়ে নেব। সাবধানে যাতে না ভেঙে যায় সেইভাবে আস্তে আস্তে করে এগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি এবারে একটা একটা করে উল্টে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি আর এক পিঠ ভাজবো। করে লাল করে আমি কিন্তু ভেজে নেব। এখানে আমি একবার তুলে রেখে দিয়েছি, সুন্দর করে লাল করে এটাও ভেজে নিচ্ছি। এরকমভাবে সুন্দরভাবে যাতে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে, অনেকটা তেল ছিল, কিছুটা রেখে দিয়েছি, এত তেল তো লাগবে না। গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা যেটা রেখে দিয়েছিলাম করে, সেইটা আমি রেখে দেবো এর মধ্যে। এটা সুন্দর করে একটু নাড়িয়ে নেবো। এতেই দিয়ে দেবো আমি যে টক দইটা রেখে দিয়েছিলাম, সেই টক দইটা আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে ভালো করে আমি এটাকে কিন্তু কষতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ধার দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আগে অ্যাড করিনি তাই আরেকটু দেব। আপনারা যেমন লবণ খান সেই হিসাবে দেবেন। তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। নিরামিষ ছানার ডালনা, তাই এবারে আমি এর মধ্যে যেহেতু ধার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই আমি এতে একটু আলুগুলো দিয়ে দেবো। আলুর জলটা কিন্তু আমি ফেলবো না। এইভাবে আলুগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো যেহেতু বয়েল করা রয়েছে তাই এটাকে জাস্ট অল্প করে ফোটাবো, বেশি নয়। এখানে এবার আমি আলুর যে বয়েলের যে ওয়াটারটা ছিল সেটা এটা দিয়ে দিলাম। এইবারে আমি এখানে যে টক দই এর যে বাটিটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম।
এইবার এর মধ্যে আর একটু জল দরকার হবে। একটু সোজা করে বসিয়ে দেবো। জাস্ট একটু ফুটবে। এটা একটু ঢাকা দিয়ে দেবো, 1-2 মিনিট ফুটবে। তারপর আমি কিন্তু যে বড়াগুলো রেখে দিয়েছি, ছানার বড়াগুলো ডালনা বানানোর জন্য, ছানার ডালনা বানানোর জন্য, সেইটা আমি দেবো। জাস্ট একটু ফুটবে, তারপরে দেখা যাচ্ছে ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ করা রয়েছে। কেননা যদি ছানার বড়াগুলো যদি বেশি ফোটাই তাহলে ওগুলো গলে যাবে, তাই আমাকে একদম দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, তারপরে আমাকে কিন্তু এগুলো দিতে হবে, তার আগে নয়। হয়েই গেছে, বোঝা যাচ্ছে ফুটে উঠেছে, আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সব কিছু দেওয়া রয়েছে। শেষে কিন্তু আমি আবার এবার আমি ছানার যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। এগুলো কিন্তু বেশি আর ফোটাবো না। হয়ে গেছে। জাস্ট আমি 1 মিনিট ঢেকে রাখবো একদম লো ফ্লেমেতে, তারপরেই আঁচটা তুলে দেবো। জাস্ট আমি 1 মিনিট পর চলে এলাম। আঁচটা কিন্তু লো ফ্লেমে করা রয়েছে, তাই আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটুখানি চিনি, অল্প, আর একটুখানি দিয়ে দেবো ঘি। হয়ে গেল ছানার ডালনা। এটা একদম পুরনো দিনের রেসিপি, এটা খুব সুন্দর টেস্টি। এইভাবে অবশ্যই আপনারা বানাবেন, স্কিপ করে বানালে কিচ্ছু বুঝতে পারবেন না। সুতরাং পুরো ভিডিওটা দেখবেন। আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবো, তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল ছানার ডালনা। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, খুব সুন্দর হয় ছানার ডালনা। স্টিম রাইস, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি, পুরনো রেসিপি। সুতরাং অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। প্রত্যেকে আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্রত্যেকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় চান করে এরা এখন পেয়ারা খেতে বসেছে। এই যে আরেকজন, দুজনে মিলে চান করেছে, চান করে আর পেয়ারা খাচ্ছে। একজনেই খাচ্ছে, আরেকদিকে খাচ্ছে। চুপচাপ এরা দুজন বসে আছে। এখন মনের সুখে পেয়ারা খাচ্ছে, অন্যদিকে কোনো দিকে নজর নেই। দাঁড় দিয়ে নামবে না, এইখানেই বসে থাকবে। এখানে বসে থাকবে। দুজনেরই একই অবস্থা, এও এখান দিয়ে নামবে না, এও এখান থেকে নামবে না, দুজনে। দুজনকে একসঙ্গে একটু ক্যামেরা বন্দি করি। একসঙ্গে দুজনে মিলে পেয়ারা খাচ্ছে।